তো মানে শ্বশুরের কাছে যখনই অনেক সময় যে চা নিয়ে যায় বা খাইতে বলি, কোনো একটা কথা বললে দেখি সে আমাকে কোনো জায়গায় তাকায়, হাতে ধরে টান দেয় বা অনেক সময় শাড়িতে ধরে টান দেয় যে শোনো। এরকম করতে করতে অনেক দিন চলে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলি না, শাশুড়িকে বলি না। একদিন হঠাৎ করে আমি বলতেছি যে বাবা, আপনি আমার সাথে এরকম কেন করেন? বলতেছে তোমাকে আমার অনেক ভাল লাগে। আমি বলি এসব কি বলেন আপনি? আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো, আমাকে আপনার ভালো লাগে মানে? কয় না, তোমাকে অনেক দিন ধরে ফলো করতেছি, তুমি অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভাল লাগে তোমাকে। তো আমি ওই সময় রুম থেকে বের হয়ে এসে পড়ছি। এসে পড়ার পর দিয়া আবার যখন দ্বিতীয় দিন গেলাম চা নিয়ে, তখন ও বলতেছে যে বৌমা শোনো, একটু কথা বলি। বলি কি বাবা বলেন? দেখো, তুমি চাইলে কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে। আমি অনেক কিছু হতে পারে মানে বাবা, এসব আপনি কী বলেন? বলতেছি যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা সম্পর্ক হোক, কেউ জানবে না। তুমি যাই চাও তাই দেবো, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। তুমি যদি চাও জুয়েলার্সে যাই আমি তোমাকে অনেক দামি দামি গহনা গিফট করবো। তখন আমি বললাম যে বাবা না, এসব ভালো না, এসব কি ঠিক? আপনি আমার শ্বশুর, বাবার মতো, আমি আপনার মেয়ের মতো। আপনি যদি এরকম বলেন তাইলে কিন্তু আমি আপনার ছেলেকে বলতে বাধ্য। তো বলতেছি যদি আমার ছেলেকে বলো তাহলে কিন্তু তোমার সংসার নষ্ট হয়ে যাবে, তুমি ভেবে চিন্তে কথা বললো। তো আমি ওইখান থেকে এসে বললাম, এসে আমার হাজব্যান্ডের মানে যখনই বলতে চাই তখনই বলতে পারে না, বেবেকে বাধা দেয় যে ওই কথাটা তার বাবার ব্যাপারটা আমি কীভাবে বলি তাকে। আসসালামু আলাইকুম, আমি সামিয়া আক্তার, আমার বাড়ি কুয়াকাটা। তো আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত। দয়া করে আমার গল্পগুলো একটু শুনবেন। তো আমার ফ্যামিলি আমাকে অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা বড়লোক বাড়িতে। ওইখানে বিয়ে হওয়ার পর দেখলাম শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড সবাই মোটামুটি ভালো ভালো ব্যবহার করতেছে আমার সাথে। আমাকে অনেক আদর, স্নেহ, মায়া, মমতা দিতেছে, মেয়েদের মতো দেখতেছে, মেয়ের মতন। তো এরকম করতে করতে প্রায় 5-6 মাস চলে গেল, সবাই আমার সাথে ভালো ব্যবহার করতেছে। আমার ফ্যামিলিও দেখে শুনে অনেক খুশি। হঠাৎ করে একদিন দেখলাম যে আমার শ্বশুর আসলে আমাকে ভালো চোখে দেখে না। শ্বশুর আমাকে অন্য চোখে দেখে, কারণ আমার শ্বশুরটা হয়তো একটু অন্য টাইপের। কিন্তু আমি কিন্তু তাকে বাবার মতো দেখি, শ্বশুর তো বাবার মতো নেই। তো শ্বশুর আমাকে মেয়ের মতো ভাবছি যে শ্বশুর শাশুড়ি সবাই তো ভালো, আমার অনেক আদর করে। আসলে শ্বশুর এরকম না, শ্বশুর একটু অন্য টাইপের। তো মানে শ্বশুরের কাছে যখনই অনেক সময় যে চা নিয়ে যায় বা খাইতে বলি, কোনো একটা কথা বললে দেখি সে আমাকে কোনো জায়গায় তাকায়, হাতে ধরে টান দেয় বা অনেক সময় শাড়িতে ধরে টান দেয় যে শোনো। এরকম করতে করতে অনেক দিন চলে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলি না, শাশুড়িকে বলি না। একদিন হঠাৎ করে আমি বলতেছি যে বাবা, আপনি আমার সাথে এরকম কেন করেন? বলতেছে তোমাকে আমার অনেক ভাল লাগে। আমি বলি এসব কি বলেন আপনি? আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো, আমাকে আপনার ভালো লাগে মানে? কয় না, তোমাকে অনেক দিন ধরে ফলো করতেছি, তুমি অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভাল লাগে তোমাকে। তো আমি ওই সময় রুম থেকে বের হয়ে এসে পড়ছি। এসে পড়ার পর দিয়া আবার যখন দ্বিতীয় দিন গেলাম চা নিয়ে, তখন ও বলতেছে যে বৌমা শোনো, একটু কথা বলি। বলি কি বাবা বলেন? দেখো, তুমি চাইলে কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু হতে পারে। আমি অনেক কিছু হতে পারে মানে বাবা, এসব আপনি কী বলেন? বলতেছি যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা সম্পর্ক হোক, কেউ জানবে না। তুমি যাই চাও তাই দেবো, আমাদের তো টাকা পয়সার অভাব নাই। তুমি যদি চাও জুয়েলার্সে যাই আমি তোমাকে অনেক দামি দামি গহনা গিফট করবো। তখন আমি বললাম যে বাবা না, এসব ভালো না, এসব কি ঠিক? আপনি আমার শ্বশুর, বাবার মতো, আমি আপনার মেয়ের মতো। আপনি যদি এরকম বলেন তাইলে কিন্তু আমি আপনার ছেলেকে বলতে বাধ্য। তো বলতেছি যদি আমার ছেলেকে বলো তাহলে কিন্তু তোমার সংসার নষ্ট হয়ে যাবে, তুমি ভেবে চিন্তে কথা বললো। তো আমি ওইখান থেকে এসে বললাম, এসে আমার হাজব্যান্ডের মানে যখনই বলতে চাই তখনই বলতে পারে না, বেবেকে বাধা দেয় যে ওই কথাটা তার বাবার ব্যাপারটা আমি কীভাবে বলি তাকে। তো এরকম করতে করতে দেখি যে এতদিন মুখে বলে, একদিন হঠাৎ করে সে আমার শরীরে হাত দিল। তখন আমি তাকে একটা থাপ্পড় মারলাম, খুব কষায়া। সহ্য করতে পারতেছি না, কি করবো। এতদিন তো মুখে বলছে, যখন যে সে আমার শরীরে হাত দিছে তখন আমি আর মেনে নিতে পারলাম না।
অনেক জোরে একটা থাপ্পড় মারলাম, মারার পরে মাইরা আমি হ্যাঁ ছেলের রুমে চলে গেলাম, যে ওইখানে কান্না করতেছে। তখন ওর ছেলে বলতেছে, আমার হাজব্যান্ড বলতেছে, কী হলো সামিয়া তুমি কান্না করতেছো কেন? আমি বলতেছি যে কী করে যে বলবো তোমারে, আসলে তোমার ফ্যামিলিতে তো আমার বাবা মা বিয়ে দিছে, আমি সবাইকে পাই অনেক হ্যাপি যে আমি এরকম একটা ভালো ফ্যামিলি পাইছি, এরকম একটা হাজব্যান্ড পাইছি, শ্বশুর পাইছি, শাশুড়ি পাইছি। তো কিন্তু তোমার বাবা দেখেন আমার সাথে খুবই খারাপ আচরণ করতেছে, আমার খারাপ কিছু করতে চাইতেছে, তোমার সাথে যে কী করে বলি। তখন আমার বাবা বলতেছে, তুমি কি বলো, আমার বাবা তো এরকম মানুষ না, বাবা তো অনেক ভালো মানুষ। তো আমি বলছি তাহলে ঠিক আছে, তুমি আড়ালে থাকো, আমি তোমার বাবার রুমে যাই, তাহলে তুমি দেখতে পারো তোমার বাবা আমাকে কী নজরে দেখে। তো বলছে আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে আমি বাবার রুমে গেলাম চা নিয়ে, যাওয়ার পরে বলতেছে চাটা রাখো, রেখে এসে হাতে ধরে আমার খাটে বসেছে, বসানোর পরে মানে কীরকম একটা করতেছে। তখন হ্যাঁ ছেলে দেখছে, দেখে এসে বলতেছে, বাবা তুমি তো এরকম আমি কখনো ভাবতে পারি নাই। তো তারপর হ্যাঁ ছেলে অনেক কিছু বললো, হ্যাঁ এর মধ্যে আমার শাশুড়ি এসে, শাশুড়ি এসে বলতেছে কিসে এখানে কিসে। তারপর আমার হাজব্যান্ড বললো সব কিছু ভাঙে, আমি তো কান্নাই করতেছি। শ্বশুর আমার দিকে তাকাই রয়েছে বড় বড় চোখ কইরা, যে এরকমভাবে তাকাইছে যে সে আমাকে মেরে ফেলবে। আমার শাশুড়ি শোনার পর বলতেছে, তুমি এর কী করে, এরই কোনো কথা হইলো নাকি? আর ছেলের বউ তো তুমি তোমার মেয়ের মতো, তুমি তাকে মেয়ের মতো দেখবা, কি যে বলবো তোমার কথা, লজ্জার ব্যাপার। তোমার শাশুড়ি অনেক মন খারাপ করলো। তো এ কি যে আপনাদেরকে বলতেছি যে সকলই শ্বশুরেরা বাবার আপনারা কোনো সময়ই বউদেরকে, ছেলের বউদেরকে মেয়ের মতো দেখবেন, ঠিক আছে? তাদেরকে কোনো নজরে দেখবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম।